প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে কিন্তু তোমরা একদম এসএসসি 2025 পরীক্ষার দ্বার প্রান্তে চলে এসেছো। আর কিন্তু একটা মাস সময় বাকি নেই, তোমরা গিয়ে পরীক্ষার হলে বসবা। সো এই শেষ মুহূর্তে তোমাদের জন্য আসলে ডিসিশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে কোন চ্যাপ্টারগুলো পড়বা, কোথা থেকে পড়বা, কতটুকু পড়বা। কারণ এই শেষ সময়ে যতটুকু তুমি পড়বা সেটাই তোমার খুব ভালো মনে থাকবে, অ্যান্ড এক্সাম হলে গিয়ে তোমাকে সেটাই লিখতে হবে। সো এই ডিসিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ছোট ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া, অধ্যায় 3-এর কোন কোন টপিকগুলো পড়লে আমার কোয়েশ্চেন আসবে। সো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই অধ্যায় 3 পড়বো কি পড়বো না, সো আমি তোমাকে বলতে পারি যে হায়ার ম্যাথে যতগুলা চ্যাপ্টার রয়েছে তার মধ্যে আমার কাছে পার্সোনালি যে চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন লাগে, অ্যান্ড হচ্ছে স্টুডেন্টদেরও বুঝাইতে প্যারা খাওয়া লাগে, সেটা হচ্ছে এই যে উচ্চতর গণিতের অধ্যায় 3 উপপাদ্য যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। সো জ্যামিতি মানে চ্যাপ্টারের নাম জ্যামিতি, বাট ম্যাক্সিমাম হচ্ছে এটা উপপাদ্য রিলেটেড চ্যাপ্টার। প্রমাণ করো, এগুলা হচ্ছে গিয়ে প্রশ্ন, সব ম্যাক্সিমাম প্রশ্নই এটা প্রমাণ করো, ওটা প্রমাণ করো, এগুলা আসে। এখন যদি বলতে চাই আমি যে তুমি চাইলে 3 নাম্বারটা স্কিপ করতে পারো, কিন্তু যারা অনেক ভালো রেজাল্ট করার চিন্তা করো, কোনোভাবেই রেজাল্ট যাতে মিস না হয় বা কোয়েশ্চেন যাতে পারতেই হবে তোমাকে, তাহলে অবশ্যই তোমাকে চ্যাপ্টার 3টা বাদ দেওয়া উচিত না। কেন উচিত না? দেখো, আমি তোমাদের জানো জ্যামিতির জন্য টোটাল চ্যাপ্টার রয়েছে 4টার মধ্যে কোন কোন চ্যাপ্টার? এক হচ্ছে 11, তারপর হচ্ছে 12, আর হচ্ছে গিয়ে 13, এরপরে এখানে তো দেখতে পাচ্ছ 3, ঠিক আছে না? এখানে 11 থেকে একটা প্রশ্ন আসবে শিওর, কোনো মিস নাই। তো 11 থেকে ইজি কোয়েশ্চেন আসে, মিস হয় না। সেমভাবে 3 থেকে একটা প্রশ্ন আসবে, সেটাও কোনো মিস নেই। সো 11 আর 3 বলতে গেলে সেমভাবে ইম্পর্টেন্স, বাট 3টা একটু কঠিন হওয়ার কারণে 11-র দিকে তুমি চাইলে বেশি ফোকাস করতে পারো। আর 12-13 থেকেও একটা আসে, তো 2টা চ্যাপ্টার থেকে একটা আসে, একটা চ্যাপ্টার থেকে একটা আসতে পারে, বাট শিওর না। সো 12-13 পড়তে পারো। সো জ্যামিতি থেকে আসলে তোমার সর্বোচ্চ অ্যান্সার করা লাগে কয়টা? একটা। কারণ কেউ যদি চাও জ্যামিতি থেকে 2টা অ্যান্সার করবো, তাহলেও তার জন্য 3 গুরুত্বপূর্ণ। আবার এমন হইলো যে ধরো বা জ্যামিতি থেকে আমার একটা প্রশ্ন আসছে, চ্যাপ্টার 11 থেকেই আসছে, এমন একটা প্রশ্ন আসছে যেটার তুমি পারো না, তো সেই ক্ষেত্রেও তোমার কি কোয়েশ্চেন মিস হয়ে গেল। সো চান্স যারা নিতে চাও না, তাদের জন্য 3 চ্যাপ্টারটা অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3 চ্যাপ্টারটার উপর তোমাদের কি করতে হবে? ফোকাস করতেই হবে। সো কাদের জন্য ফোকাস করতে হবে সেটা তো আমি বললামই। চাইলে তুমি স্কিপ করতে পারো, স্কিপ করে 12-13 পড়তে পারো যদি 3 অনেক কঠিন লাগে। আর যদি কঠিন না লাগে 3 করতে পারো। এখন 3-এর করলে কতটুকু করবা? এতগুলা তো ম্যাথ তোমার করার দরকার নেই, করলে কতটুকু করবা সেটা নিয়ে আজকে আমি তোমাকে ডিসকাস করব। দেখো, 3 অপশনালি করবা, মানে ঠেকায় পড়ে করবা, তাই না? সো আবার এমসিকিউর জন্য তো করতেই হবে 3, তাই না? তো কি করলে, কতটুকু পর্যন্ত পড়লে সিকিউ তো কভার হয়ে যাবে, এমসিকিউ কভার হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। তো প্রথমেই আমি এখান থেকে দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারটা অলরেডি বের করে রাখছি। আমি যদি একটুখানি বড় করে নিই, তোমরা দেখতে আরো সুবিধা হবে। সো দেখো, সবার প্রথমে বইয়ে যে কটা উপপাদ্য আছে সেগুলো তোমাকে পড়তেই হবে, সৃজনশীলের জন্য এবং তোমার হচ্ছে বহু নির্বাচনী, যাই বলো, বইয়ের উপপাদ্যগুলোকে তোমার অ্যাটলিস্ট প্রমাণ মুখস্থ না করলেও বিবৃতিটা তোমাকে দেখতে হবে, মানে কি চাইছে। যেমন এখানে পিথাগোরাসের উপপাদ্যে কি চাইছে বলো তো? এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান। এই যে এই বিবৃতিগুলো, অ্যাটলিস্ট তোমার এই বিবৃতিগুলো দেখতে হবে। তো এখানে কোনো ধরনের এই যে লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, সে তো তোমাদের এটা তো দেখতেই হবে, বিন্দুর লম্ব অভিক্ষেপ। এরপরে হচ্ছে এই যে এই উপপাদ্য 3, তারপর হচ্ছে উপপাদ্য 4, তারপর হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। এরপর এখানে একটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই উপপাদ্যটাও তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, এই যে 5 নাম্বার উপপাদ্যটাই হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো 5 নাম্বার উপপাদ্য, তারপর হচ্ছে এখান থেকে তোমার 6 নাম্বার, মানে এই তো 5 নাম্বার উপপাদ্যর পরে এইখান থেকে যে অ্যাপোলোনিয়াস উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক, এটাও প্রচুর পরিমাণে কিন্তু পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়। মোট কথা, সহজ কথায় তোমাকে বলতে চাইলে আমি এই যে বইয়ের যে কটা উপপাদ্য আছে, এই যে উপপাদ্য 6, তারপর হচ্ছে কি উপপাদ্য 7, 8, উপপাদ্য 9, হচ্ছে উপপাদ্য 10টা চাইলে স্কিপ করলেও করতে পারো, বাট না করাই ভালো। উপপাদ্য 10, উপপাদ্য 11, মানে বইয়ের যে কটা উপপাদ্য আছে করে ফেলবা, ঠিক আছে। তারপরে করার পরে যেটা করবা সেটা হচ্ছে এই যে দেখো, এখান থেকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এটা তোমাদের কাছে, যাদের কাছে এই টেস্ট পেপারটা নাই তারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো। এখানে দেখতে পাচ্ছ যে 3য় অধ্যায় জ্যামিতির উপর সবচেয়ে বেশি আসা টেস্ট পেপার এবং বোর্ডের
প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে পাঞ্জাবি টেস্ট পেপার থেকে নেওয়া, এই জিনিসটা তোমরা দেখবা, ঠিক আছে? বোর্ড অ্যানালাইসিস করে, টেস্ট পেপার অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসছে সেগুলো এখানে দেওয়া। দেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি আর ভিডিওটাকে লং করলাম না। সো এখানে 3 পর্যন্ত দেখছো, এখানে 3 থেকে 8 পর্যন্ত দেখা যাচ্ছে না, 3 থেকে 8 পর্যন্ত তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর হচ্ছে 8-এর পর থেকে আবার শুরু করে 13 পর্যন্ত, 8 থেকে আবার 13 পর্যন্ত তোমরা আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও। সো এতটুকু জাস্ট করো, এর বাইরে আর কিছু লাগবে না। একটা তুমি এটা কঠিন চ্যাপ্টার না বুঝলে স্কিপ করতে পারো, বাট যদি পড়ো তাহলে কতটুকু পড়বা, কোনগুলা পড়বা, সেটা হচ্ছে বইয়ের সবগুলো উপপাদ্য তোমাকে পড়তে হবে মাস্ট। এটা এমসিকিউর জন্য এবং সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা সবচেয়ে বেশি আসে, এবং অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ব্যবহার করে যে আরেকটা উপপাদ্য প্রমাণ করলাম না, ওই দুইটা উপপাদ্য সবচেয়ে বেশি আসে। আর তার উপরে হচ্ছে গিয়ে যদি ওগুলা করা শেষ করে তুমি জাস্ট টেস্ট পেপার অ্যানালিসিস করে দেওয়া যায় ম্যাক্সিমাম যেই প্রশ্নগুলো এগুলো যেগুলো আসছে এখানে আমি দেখাইলাম, তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো বা তোমাদের কাছে টেস্ট পেপার থাকলে নিজেই খুলে দেখতে পারো। এটা হচ্ছে কোয়েশ্চেন পার্টের পেজ নাম্বার হচ্ছে 8, ঠিক আছে? পাঞ্জাবি টেস্ট পেপারের উচ্চতর গণিত পাঞ্জাবি টেস্ট পেপারের কোয়েশ্চেন পার্টের 8 নাম্বার পেজের এখানে গিয়ে তোমরা এগুলা পেয়ে যাবা। এতটুকু করলেই এনাফ, বুঝতে পারছো? এতটুকু করলেই চ্যাপ্টার 3 এর এনাফ, তাহলে বাকিগুলো তুমি মোটামুটি পারবা। ওকে, সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।